আচ্ছা, এমন একটা বইয়ের কথা ভাবুন তো, যেটা সরকার বলছে ছাপাই হয়নি, অথচ সেই বইটাই পুরো পার্লামেন্টকে থামিয়ে দিয়েছে। আজ আমরা এমনই এক অপ্রকাশিত স্মৃতিকথার রহস্য নিয়ে কথা বলবো, যা ভারতের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলেছে। তো এই কথাটা ছিল ২০২৪ সালের ফেব্রুয়ারির শুরুতে ভারতীয় সংসদে দাঁড়িয়ে সরকারের একেবারে ফাইনাল স্টেটমেন্ট। কিন্তু এই একটা কথাই জন্ম দিল এক বিরাট বিতর্কের। তাহলে প্রশ্নটা তো থেকেই যায়, তাই না? যদি বইটা ছাপায় না হয়ে থাকে, তাহলে সেটা কিভাবে সংসদ কাঁপিয়ে দিল, কিভাবে সারা দেশে আলোচনার বিষয় হয়ে উঠল? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। বিতর্কের শুরুটা হয় তখন যখন বিরোধী দলনেতা রাহুল গান্ধী লোকসভায় ওই স্মৃতিকথার একটা খসড়া থেকে কিছু কথা বলতে চাইলেন। ব্যাপারটা হলো, সরকারের যুক্তি ছিল খুব সোজা, যে বই আনুষ্ঠানিকভাবে বেরোই হয়নি সেখান থেকে কোট করা যাবে না। কিন্তু বিরোধীরা বলছিলেন দেশের জন্য এই বইয়ের ভেতরে কথাগুলো জানাটা খুব দরকারি। আচ্ছা, এই পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, দেখতে হবে এই পাণ্ডুলিপির আসল গল্পটা কি। এই বইটা লিখেছেন জেনারেল এম নারাভানে। তিনি সেই সময় ভারতীয় সেনার প্রধান ছিলেন, যখন পরিস্থিতি ছিল খুব জটিল। মনে করে দেখুন, ২০২০ সালে চীনের সঙ্গে সেই সীমান্ত সংঘাতের সময়টা। হ্যাঁ, উনি তখন দায়িত্বে ছিলেন। আর এখানেই আসল টুইস্টটা। দেখুন, লেখক নিজে বইয়ের ঘোষণা করছেন, প্রচারও শুরু করে দিয়েছেন, অথচ তারপরেই বইটা প্রতিরক্ষা মন্ত্রকের কাছে গিয়ে আটকে গেল। আর কবে ছাড়পত্র পাবে তার কোনো ঠিক নেই। মানে একদিকে লেখক বলছেন বই এসে গেছে, পড়ুন, আর অন্যদিকে প্রকাশক বলছেন বই তো ছাপাই হয়নি। এই যে দুই রকমের কথা, এটাই পুরো ব্যাপারটাকে আরও জটিল করে তুলেছে। তো আসল প্রশ্নটা হলো, এই পাণ্ডুলিপিতে এমন কি আছে, কেন এটা নিয়ে এত হইচই? যেটুকু ফাঁস হয়েছে বা যা রিপোর্ট বেরিয়েছে, তা থেকে তিনটে মারাত্মক বড় তথ্যের আভাস পাওয়া যাচ্ছে। এই পাণ্ডুলিপি থেকে জানা যাচ্ছে জেনারেল নারাভানে তখন টেনশনে বারবার টপ লিডারদের ফোন করছিলেন, জানতে চাইছিলেন কি করতে হবে, একটা স্পষ্ট নির্দেশ দিন। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই কোটটা বলা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী নাকি তখন বলেছিলেন, আপনার যা ঠিক মনে হয় করুন, ভাবুন একবার। মানে যুদ্ধ শুরু হবে কিনা সেই অমচম বড় সিদ্ধান্তটা কার্যত একাই সেনাপ্রধানের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল। এখানে আরও একটা বড় অভিযোগ সামনে আসছে। বলা হচ্ছে সেনাবাহিনীর জন্য যে অগ্নিপথ স্কিম আনা হয়েছিল, সেটার ফাইনাল ভার্সনটা নাকি আর্মির কাছে একটা বিরাট ধাক্কার মতো ছিল। স্যালারি কত হবে, কতজন সেনাকে চাকরি শেষে রাখা হবে, এই সব জরুরি বিষয় নাকি আর্মির তরফ থেকে বড়সড় আপত্তি জানানো হয়েছিল। এর মানেটা কিন্তু বেশ গভীর। এটা থেকে বোঝা যাচ্ছে যে ভারতের উত্তর পূর্ব করিডোরের উপর বিপদটা যতটা প্রকাশ্যে বলা হয়েছিল, আসলে তার চেয়ে অনেক বেশি গম্ভীর ছিল। এখন মনে হতেই পারে, একজন প্রাক্তন সেনাপ্রধান তিনি একটা বই লিখতে পারবেন না, চাইলেই ছাপতে পারবেন না। আসলে ব্যাপারটা এত সোজা নয়, এর পেছনে বেশ কিছু নিয়মকানুন আর প্রথার একটা জটিল অঙ্ক আছে। এই নিয়মগুলো কিন্তু খুবই কড়া। যেমন ধরুন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আছে, যার জন্য চাকরির পরেও সারা জীবন কিছু কথা গোপন রাখতেই হয়। আবার নতুন পেনশন নিয়ম বলছে, অবসরের পরেও এই ধরনের বিষয়ে কিছু লিখতে গেলে আগে থেকে পারমিশন নিতে হবে। আর এই নিয়ম ভাঙলে পেনশন তো যেতেই পারে, এমনকি জেলও হতে পারে। কিন্তু সরকারিভাবে আটকে দিলেই তো আর গল্প শেষ হয়ে যায় না, তাই না? এই পাণ্ডুলিপিটা যেন নিজের রাস্তা নিজেই খুঁজে নিল। আর এতে করে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হল। ভাবুন, একদিকে সরকার সংসদে দাঁড়িয়ে বলছে এরকম কোনো বইই নেই, আবার অন্যদিকে সেই নেই হয়ে যাওয়া বইটা কিভাবে ফাঁস হল তা নিয়ে পুলিশ কেস করে তদন্ত চালাচ্ছে। কি একটা অবস্থা! এই বিশেষজ্ঞর কথাটা কিন্তু একদম মোক্ষম। ব্যাপারটা আইরনিক, তাই না? সরকার বইটা আটকাতে গিয়ে হয়তো এর ভেতরের কথাগুলো আরও বেশি করে লোকের কাছে পৌঁছে দিল।